মনে করেন কালকে সারা রাত থেকে বাইরে এখনো গ্যাস নিতে পাই না, এই যে এখানে দাঁড়া আছি গ্যাসের জন্য। চলছে লাইন বাই মানে কিলো বাই কিলো হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ফয়সাল, একেবি ইকোজি কনভার্সন অফিসের পরিচালক হিসেবে আছি। যারা এখনো অকটেন এবং সিএনজিতে আছে, তারা যদি আপনারা এখন এলপিতে এসে হয়তোবা আপনি মাসে কয়েক হাজার টাকা সেভ করা সম্ভব। এটা আমি আজকে 3টা উদাহরণ দিয়ে দেখাবো। 1 নম্বর উদাহরণ, আমাদের দেশে যেহেতু একটা বড় সংখ্যার মানুষ গাড়ি রেন্টিকারে গাড়ি ব্যবহার করে। ধরুন আপনি একজন রেন্টিকারের কালো, কম খরচের জন্য আপনি সিএনজি ব্যবহার করেন। এমত অবস্থায় ধরেন আপনি আজকে একটা 3,000 টাকার একটা ট্রিপ নিলেন, ঢাকার নির্দিষ্ট ঢাকার আশেপাশে কোথাও যাবেন। ঠিক আপনি আগের ন্যায় আজকে সিএনজি নিতে গেলেন, যে সেখানে বিকট আকারের লাইন তো অবশ্যই থাকবে, এটা তো আপনার মাথায় থাকেই। আপনি সিএনজি নিতে কোনো কারণে দেরি হয়ে গেলে আপনার ট্রিপটাই ক্যান্সেল হতে পারে। এমনকি আপনি যখন এই ট্রিপটার জন্য সিএনজি নিতে যাবে, মনে করেন কালকে সারা রাত থেকে বাইরে এখনো গ্যাস নিতে পাই না, এই যে এখানে দাঁড়া আছি গ্যাসের জন্য। আজও গ্যাস পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। তখন কিন্তু অলমোস্ট আপনার একটা মোটামুটি 2 ঘন্টা বা 3 ঘন্টার একটা সময় পিরিয়ড আপনার নষ্ট হবে। একটা পর্যায়ে হয়তো বা আপনি গরমে অধৈর্য হয়ে হয়তো কিছুক্ষণ সময় এসি চালায় বসেও থাকতে পারেন ভিতরে, সিএনজি নিব যেহেতু গ্যাস আছে আমি শেষ করে ফেলি। তা এমতো অবস্থায় যদি আমরা গ্যাস নিতে যেয়ে যদি আমরা মনে করেন যে সিএনজি চালায়, আমাদের কিন্তু সাশ্রয়ী কিছু গ্যাস যদি আমরা নষ্ট করে হলেও সিএনজি নেওয়ার চেষ্টা করব, আপনি সেখানে 3,000 টাকার জন্য এই পরিশ্রম করার পরে এবং এই সময় নষ্ট করার পরে যদি আপনি 500 টাকা গ্যাস দিয়ে হয়তো বা আপনি 3,000 টাকার জায়গাটা অতিক্রম করবেন। পামু কি পামু না আজকা সকাল 10টায় ঢুকছে, এ মনে করেন যে আপনার গ্যাসের যে ঝামেলা চলছে, লাইন বাই মানে কিলো বাই কিলো হয়ে যাচ্ছে, বুঝেছেন। এটা আমাদের অ্যাম্বুলেন্স যদি আমাদের আগে সিরিয়াল থাকে তাহলে আমরা মানুষের সেবায় দাঁড়াতে পারি তাড়াতাড়ি, কিন্তু সে পরিবেশ নাই। তো আমরা পাচ্ছি গ্যাস সংকট, কিন্তু আসলে সরকারের ব্যর্থতাটা কি তাও জানি না, এখন আল্লাহ ভালো জানে। এটা আপনার টার্গেট থাকে, কিন্তু সিমিলার খরচটাই আপনি 800 টাকা খরচ হবে বা 700 টাকা বা 750 টাকা খরচ হবে এলপিজিতে, একই পরিমাণ স্পেসে আপনার যাওয়ার জন্য। হয়তো বা এলপিজিতে আপনার খরচ একটু বেশি, কিন্তু দেখেন তো আপনার কিন্তু এই যে মাঝে যে 3 ঘন্টার একটা রিজার্ভ সময়, এটা কিন্তু আপনার নষ্ট হয় না। আপনার এই 3 ঘন্টার সময়টা আপনি যদি ওই 3 ঘন্টা যদি আপনি অন্য কোনো ভাড়া মারতে পারতেন, বা আপনি যেহেতু একজন চালক রেন্টে গাড়ি চালান, লং টাইম গাড়ি চালান, আপনি যদি ওই 3 ঘন্টার সময় রেস্ট নিতে পারতেন, আপনার শরীরের জন্য ভালো হতো, আপনার গাড়ির জন্য ভালো হতো। তাহলে এবার আমি একটা অফিসগামী একজন লোকের জন্য বলি। সাপোজ আপনি অফিসের কোনো একটা অফিসে জব করেন, আপনার সপ্তাহে ছুটি একদিন, আপনি এই একটা দিন আপনার পরিবারকে সময় দেন, ঠিক না? কিন্তু আপনি কি কখনো ভাবছেন আপনি চাইলে প্রতিদিনই আপনার পরিবারকে সময় দিতে পারেন? যদি আপনি সেলফ ড্রাইভ করেন, প্রতিদিনই গ্যাস নিতে বের হওয়ার সময় কি করতে হয় আপনার? আপনি সকালবেলা যখন নিয়ে বের হন, প্রথমে আপনার টার্গেট থাকে 2 ঘন্টা আগে আমি বের হব। 2 ঘন্টা আগে বের হয়ে প্রথমে আমি পাম্পে যাব, সেখান থেকে সিরিয়াল দিয়ে গ্যাস নিব। আপনি গ্যাস নিবেন, নেওয়ার পরে দেন আপনি অফিসে যাবেন। এর মধ্যে কিন্তু আপনার 2 ঘন্টার সময় শেষ। বা আপনি মনে করেন যে সকালে না আপনি বিকালে নিবেন, আপনার কিন্তু রাতটার সময় শেষ। তার মানে কিন্তু এই সময়টা যদি আপনি যদি গ্যাসটা নেওয়ার ঝামেলা না থাকতো, তাহলে কি হতো? তাহলে আপনি এই সময় 2-3 ঘন্টা আপনার পরিবারকে দিতে পারতেন, আপনি নিজেকে পার্সোনাল ভাবে সময় দিতে পারতেন, বা আপনি আপনার অন্য কোন ব্যস্ততম কাজগুলো আপনি শেষ করতে পারতেন। যদি আপনি মনে করেন যে শুধুমাত্র সস্তার জন্যই আপনি সিএনজি ব্যবহার করছেন, তাহলে আমি মনে করবো আপনি ভুল করছেন। যারা অকটেনে রাখতে পারবেন গাড়ি, অবশ্যই অকটেনের গাড়ির জন্য ভালো। কিন্তু আমাদের দেশের ফুয়েল, যতগুলো ফুয়েল আছে প্রত্যেকটা ফুয়েলের মধ্যে ভেজাল থাকলেও এখন পর্যন্ত এলপিজিতে কিন্তু কোনো রকম কোনো মিক্সড বা ভেজালের কোনো কারণ নেই। আমাদের দেশে বহুত গাড়ি নষ্ট হচ্ছে প্রতিদিন তেল খারাপ হওয়ার কারণে, কিন্তু আপনি একটা গাড়িও দেখাতে পারবেন না যে এলপিজি খারাপ হওয়ার জন্য গাড়ি নষ্ট হয়ে গেছে। সংস্কারের দিকে যদি বলি, তেলের থেকে তো অবশ্যই আমরা জানি অর্ধেকের থেকেও কম দামে এখন এলপিজি পাওয়া যাচ্ছে। এখন এলপিজি মাত্র 70 টাকা, যেখানে তেল পাবেন 145 টাকা। বর্তমানে আবার উত্তল অবস্থা চলছে, যেহেতু যুদ্ধ এখনো চলমান, সেক্ষেত্রে তেলের বাজার হয়তো আরো ঊর্ধ্বগত হতে পারে। এই সুযোগগুলো কাজে লাগিয়ে আপনি এখন এলপিজিতে আসতে পারেন। আপনি যদি সবকিছু দিকে বিবেচনা করেন, আমি এতটুকু বলতে পারি আপনার নিঃসন্দেহে আপনার গাড়িতে যদি আপনি এলপিজি চালান, আপনার এই জিনিসগুলো সাশ্রয়ী হতো।